পুরনো দিনের ভাঙা নৌকোটা নদীর বুকে ধীরে ধীরে ভেসে চলছিল। ৭০ বছর বয়সী হোসেন মিয়ার শরীর জুড়ে ক্লান্তির ছাপ। সারাটা দিন জাল টেনে মাছ ধরে ক্লান্ত তিনি। কপালে জমা হয়েছে অজস্র ভাঁজ, যেন বয়ে যাওয়া সময়ের প্রতিচ্ছবি। নদীর ঢেউয়ের তালে তালে নৌকো দুলছে, আর হোসেন মিয়ার মনে একাকিত্ব। তার জীবনের গল্পটা বড়ই করুণ। যৌবনে বিয়ে করেছিলেন, কিন্তু বছর না ঘুরতেই তার স্ত্রী মারা যান। তারপর আর কেউ আসেনি তার জীবনে। ছেলেমেয়ে নেই, আত্মীয় স্বজনও তেমন একটা ধারে কাছে থাকে না। এই নদী আর মাছ ধরাই তার একমাত্র সঙ্গী। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, একই রুটিন। ভোরবেলা নৌকো নিয়ে বের হওয়া, জাল ফেলা, মাছের জন্য অপেক্ষা করা, আর দিনের শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরা। প্রতিদিনের মতো আজও সকাল থেকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু মাছ তেমন একটা ধরা পড়েনি। পেটের ক্ষুধাটা জানান দিচ্ছে বারবার। দূরে নদীর পাড়ে আবছা আলোয় দেখা যাচ্ছে কয়েকটি বাড়িঘর। ওগুলোই তার গ্রাম। দিনের শেষে ওখানেই তার পুরনো, ছোট ভাঙ্গা ঘরটা তার জন্য অপেক্ষা করছে। ঘরে আলো জ্বালারও কেউ নেই, শুধু অন্ধকার আর নিঃসঙ্গতা। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ডুবছে। লালচে আভা ছড়িয়ে পড়ছে নদীর জলে। এই সময়টা হোসেন মিয়ার অনেক বড় কষ্টের। দিনের আলো ফেডিং হয়ে যাওয়ার সাথে সাথে তার মনেও যেন ফেডিং হয়ে আসে বাঁচার সামান্য আশাটাও। মনে হয় এই বিশাল পৃথিবীতে তিনি একা, বড়ই একা। নদীর ঠান্ডা বাতাস তার পাতলা শরীরটা কাঁপন ধরায়। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তিনি। আর কতদিন এই কষ্টের জীবন টেনে নিয়ে যেতে পারবেন, তা তিনি জানেন না। মাঝে মাঝে মনে হয়, যদি কেউ থাকত, একটা কথা বলার, একটুখানি খোঁজ নেওয়ার। কিন্তু সেই আশা তো কবেই শেষ হয়ে গেছে। সূর্যটা পুরোপুরি ডুবে গেল। চারদিকে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। হোসেন মিয়া ক্লান্ত হাতে বৈঠা ধরলেন। ধীরে ধীরে নৌকো ভিড়ল পারে। ভাঙা কুঁড়ে ঘরের দিকে পা বাড়ালেন তিনি। পথের অন্ধকার যেন তার একাকিত্বেরই প্রতিচ্ছবি। দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন। ভেতরে জমাট বাঁধা অন্ধকার। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। এটাই তার জীবন, একাকিত্ব আর হতাশার এক দীর্ঘশ্বাস। রাতের নীরবতা যেন তার বুকের ভেতরের শূন্যতাকে আরও বাড়িয়ে দেয়।